নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা প্রথম বর্ষ এবং ডিপ্লোমা দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাও, তো তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস, তোমাদের সেকেন্ড স্লট বা সেকেন্ড ফেজ যে চয়েস ফিলিং প্রসেস, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। যার ডেট ছিল 13ই জুলাই 2024 প্রথমে, তারপরের দিন তাদের ডেট দেওয়া হয়, পরে কিন্তু 14ই জুলাই। তো 14ই জুলাই বিকেল প্রায় 5টার দিক থেকে তোমাদের এই যে চয়েস ফিলিং প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে। এবার যে মেন সমস্যাটা স্টুডেন্টদের সামনে উঠে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তোমাদের যারা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নেবে তাদের অলরেডি কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তোমরা যে চয়েস ফিলিং প্রসেসটা করছো সেটা মূলত তোমাদের থার্ড ফেজ অফ কাউন্সিলিং এবং ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং বিষয়ে। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখো, তোমরা নিজেদের যখন স্টুডেন্ট প্রোফাইলটা লগ ইন করবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে সেখানে কিন্তু তোমাদের একটা চেক সিট অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস বলে অপশান দেওয়া হচ্ছে। এবার তুমি বিভিন্ন ইনস্টিটিউটে যখনই সিট অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস চেক করছো তখন দেখছো যে অনেক কলেজগুলোতে কিন্তু যথেষ্ট কম পরিমাণ সিট রয়েছে। এবং সেই সিটের জন্য অ্যাডমিশান প্রসিডিওরও কিন্তু খুব কঠিন হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের যে বলেছিলাম যে তোমাদের থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের কম্পিটিশান খুব হাই হবে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা যে ওখান থেকে অ্যাভেলেবিলিটি দেখে, এই দেখো এখানে তোমাদের অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অপশানে ক্লিক করলে তোমরা এখানে দেখতেই পারবে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর দ্য সেকেন্ড ইয়ার। তো এবার তোমরা যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট ইয়ার এই অপশানে গেলেই তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, যেখানে তোমাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেটা তোমরা 10 ডিজিটের দেবে এবং তার সাথে তোমার আধার কার্ডের যে লাস্ট 4 ডিজিট আছে সেটা দিয়ে কিন্তু সাবমিট করবে। দেন তোমার ফোনে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি আসার পর ওটিপিটা সাবমিট করলেই তোমরা তোমাদের যে স্টুডেন্ট লগ ইন সেই স্টুডেন্ট লগ ইনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং স্টুডেন্ট লগ ইনে তোমরা চলে যাবে লগ ইন সেকশনে। দেন সেখানে কিন্তু তোমরা নিজেদের হোম ডিস্ট্রিক্ট এবং স্কুলিং ডিস্ট্রিক্ট যেই মাত্র ক্লিক করবে, অর্থাৎ স্টুডেন্ট প্রোফাইল আপডেট করবে, তারপরেই তোমরা কিন্তু সেই চেক অ্যাভেলেবিলিটি সিট অ্যাভেলেবিলিটি স্ট্যাটাসটা দেখতে পারবে। তো দেখো, তোমাদের যে টপ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি ছিল সেই কলেজগুলিতে মোটামুটিভাবে প্রায় 80% সিট বা তোমার 70 to 80% সিট অলরেডি কিন্তু ফিল আপ হয়ে গেছে। খুব কম পরিমাণ সিটই সেখানে রয়েছে। ফলে তোমরা কিন্তু চয়েস ফিলিং যখন করবে খুব সুন্দরভাবে এবং খুব ভেবে চিনতে সেই চয়েস ফিলিংটা করবে। প্রয়োজনে তোমরা প্রথম 2-4 ঘন্টা একটু ক্যালকুলেশন করে নেবে যে কোন কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো এবং কোন ট্রেডে, আর সেই ট্রেডে কটা সিট ভ্যাকেন্ট রয়েছে তার উপর নির্ভর করে তোমরা কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা করো। ওকে, তো সেই চয়েস ভ্যাকেন্ট লিস্টটা যেইমাত্র আমি পাবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।